আসসালামু আলাইকুম। কুক উইথ আফরোজা ব্লগ থেকে আমি আফরোজা আবার আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা ভর্তা রেসিপি। আশা করছি বরাবরের মতোই আজকের ভর্তা রেসিপিও আপনাদের কাছে ভালো লাগবে। তাই ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকুন। আর এই ভর্তাটা বানানো একদমই সহজ, খুব অল্প উপকরণে খুব দ্রুতই তৈরি করা যায়। এখন যেহেতু কাঁঠালের সিজন আর সবার ঘরেই কম বেশি কাঁঠালের এই বীজগুলো থাকে। আর আজকের এই ভর্তাটা কাঁঠালের বীজ দিয়ে তৈরি করব। তার জন্য এখানে আমি প্রথমেই কয়েকটা কাঁঠালের বিচি নিয়েছি। এই কাঁঠালের বিচিগুলো প্রথমে ভেজে নিব। কাঁঠালের বিচির উপরের খোসাটা যখন এরকম পোড়া পোড়া হয়ে আসবে তখন বুঝে নেবেন এটা ভেজে নেওয়া হয়ে গেছে। আর এই ভর্তাটা করার জন্য এখানে নিয়েছি একটা চ্যাপা শুটকি। এখানে আমি বাঁশপাতার চ্যাপা শুটকি নিয়েছি। এখন এই শুটকি মাছটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। চ্যাপা শুটকি যেহেতু এমনিতেই অনেকটাই নরম থাকে, খুব বেশি সময় পানিতে ভিজিয়ে রাখার প্রয়োজন নেই। একটু পানিতে ভিজিয়ে ভালো করে পরিষ্কার করতে করতে এটা আরেকটু নরম হয়ে যাবে। খুব ভালো করে পরিষ্কার করে নিলাম। আমি অফ ক্যামেরাতে আরও 2 থেকে 3 বার এই শুটকি মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এদিকে কাঁঠালের বিচিগুলো ঠান্ডা হয়ে এসেছে। এখন কাঁঠালের বিচিগুলো নামিয়ে একই প্যানে আমি দিয়ে দিলাম সরিষার তেল। এতে করে দিয়ে দিলাম কয়েকটা শুকনো মরিচ। শুকনো মরিচগুলো ভেজে নিব। একটু পোড়া পোড়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচও। আমি কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিব। এই ভর্তা করতে শুকনো মরিচ এবং কাঁচামরিচ আমি দুটোই দিব। আপনারা চাইলে যে কোনো একটা দিতে পারেন। কাঁঠালের বিচি এমনিতেই অনেকটা ড্রাই, শুকনা শুকনা থাকে। মনে হয় যে কেমন একটা শুকনা শুকনা, এর জন্যই এই ভর্তাটা যেন অতটা ড্রাই না দেখায়। তার জন্য এখানে আমি কাঁচামরিচ নিয়েছি। মরিচগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি মরিচগুলো নামিয়ে নিব। আর মরিচ নামিয়ে একই তেলের মধ্যে দিয়ে দিলাম চাপা শুটকি। আর এই শুটকি মাছ দেওয়ার পরে একদম লো আঁচে রেখে দিব। একদমই লো হিটে এপিট ওপিট উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। একদম লো হিটে আমি 2 মিনিটের মতো এই চাপা শুটকি ভেজে নিয়েছি। 2 মিনিটের মধ্যেই এই চাপা শুটকি একদম নরম হয়ে গলে যাবে। এই পর্যায়ে এসে কিন্তু আমি চুলো বন্ধ করে দিয়েছি। বন্ধ করে চুলোর যে হিট আছে এই হিটেই কিন্তু বাকি রান্নাটুকু হয়ে যাবে। আর খুব বেশি ভেজে নেওয়ার প্রয়োজন নেই। এই চাপা শুটকি খুব বেশি ভেজে নিলে এর টেস্টটা, এর যে সুন্দর একটা ঘ্রাণ, এটা কিন্তু চলে যায়। চাপা শুটকি ভেজে নেওয়া হয়ে গেছে। এখন কয়েকটা উপকরণ কেটে নিব। এই ভর্তাটা করার জন্য লাগবে 3টা পেঁয়াজ। এখানে আমি 3টা মাঝারি আকৃতির পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো একটু বড় সাইজ করে কুচি করে কেটে নিচ্ছি। আর লাগবে ধনিয়া পাতা। ধনিয়া পাতাগুলো কুচি করে কেটে নিচ্ছি। আর ভেজে রাখা কাঁঠালের বিচি ঠান্ডা হওয়ার পরে এভাবে খোসাও ছাড়িয়ে নিলাম। এই তো, এখন চলে যাব ভর্তা করার জন্য। ভর্তা করার জন্য এখানে আমি নিয়েছি শিলপাটা। আজকের ভর্তাটা শিলপাটাই করব। তার জন্য প্রথমে নিয়ে নিলাম শুকনো মরিচ। শুকনো মরিচের বোটা এড়িয়ে একটু লবণ দিয়ে প্রথমে শুকনো মরিচগুলো বেটে নিব। আপনারা যারা বিভিন্ন রকমের ভর্তা খেতে পছন্দ করেন চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কারণ আমার চ্যানেলে প্রতিদিন একটা করে অনেক মজার মজার ইউনিক ভর্তা রেসিপি আপলোড হয়। যারা ভর্তা পছন্দ করেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিতে পারেন, যেন আমি যখন ভিডিও আপলোড করি আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর নোটিফিকেশন ধরে আপনারা এই মজার মজার ভর্তাগুলো দেখে নিতে পারেন। এদিকে মরিচগুলোও বেটে নেওয়া হয়ে গেছে। আর নিয়ে নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজ কিন্তু একদম মিহি করে বাটবো না, এরকম আধা বাটা করে নিয়ে নেব। এখন দিয়ে দিলাম ভেজে রাখা শুটকি। একদম মিহি করে এই শুটকি মাছটা বেটে নিব। শুটকি মাছ বেটে নেওয়া হয়ে গেছে। এখন কাঁঠালের বিচিগুলো বেটে নিব।
ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যায়ে চলে এসেছেন এখনও একটা লাইক দেননি, একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটি অনেক দর্শকের কাছে পৌঁছে দিবে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সুন্দর মন্তব্য করে যাবেন। আপনাদের সুন্দর কমেন্ট আমাদের কাজের আগ্রহ আরও অনেক গুণে বাড়িয়ে দেয়। কাঁঠালের বিচিগুলো একবার বেটে নিয়েছি, আমি আবারও বেটে নিব। আপনারা যারা বিভিন্ন রকমের ভর্তা খেতে পছন্দ করেন চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন, সেখানে পেয়ে যাবেন বিভিন্ন রকমের ভর্তা রেসিপি। এছাড়াও আমার চ্যানেলে একটা প্লেলিস্ট পেয়ে যাবেন, সেখানে আছে অন্তত 60 থেকে 65টার মতো অনেক মজার মজার ভর্তা রেসিপি। চাইলে এই ভর্তা রেসিপিগুলো দেখে নিতে পারেন। এছাড়াও এই ভিডিওর শেষে গিয়ে ইন্ডি স্ক্রিনে আপনারা সেই প্লেলিস্টটা দেখতে পারবেন, সেখানে ক্লিক করে চাইলে এই প্লেলিস্টের ভর্তা রেসিপিগুলো দেখে নিতে পারেন। কথা বলতে বলতে এখানে আমি আরও একটা পেঁয়াজ কেটে নিয়েছি, আর নিয়েছি ধনিয়া পাতা, নিয়ে আধা বাটা করে বেটে এর মধ্যে সরিষার তেল দিয়ে সব উপকরণ এখন একসঙ্গে ভালো করে আবারও বেটে নিব, বেটে ভর্তা করে নিব। এই ভর্তাটা স্বাদ বাড়ানোর জন্য সবশেষে আমি এখানে একটা রসুনের কোয়া নিয়েছি, একটু বড় সাইজের রসুনের কোয়া নিয়েছি, এটা থেতো করে দিলাম। কাঁচা রসুনের এই কোয়া থেতো করে দেওয়ার কারণে এই ভর্তাটার টেস্ট অনেক গুণে বেড়ে যাবে। আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। যারা এইভাবে ভর্তা করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আজকে যেভাবে এই ভর্তাটা করলাম, এই ভর্তাটা গ্রাম বাংলার অনেক কমন একটা ভর্তা রেসিপি। গ্রামে অনেকেই এইভাবে কাঁঠালের বিচি ভর্তা করে এবং এইভাবেই ভর্তা করে খেতে পছন্দ করে। শুটকি মাছের সঙ্গে এই কাঁঠালের বিচির ভর্তা সত্যি দুর্দান্ত লাগে, গরম ভাতের সঙ্গে অসাধারণ, খুবই ভালো লাগে। চাইলে ট্রাই করে দেখতে পারেন। আর যারা এভাবে করেন তারা তো জানেনই এর টেস্টটা কেমন। এই তো তৈরি হয়ে গেল মজাদার শুটকি মাছ দিয়ে কাঁঠালের বিচির ভর্তা। এই ভর্তাটা সত্যি দুর্দান্ত লাগে, গরম ভাতের সাথে অসাধারণ একটা ভর্তা। এখন এই ভর্তাটা আমি একটু টেস্ট করে দেখব আর খেতে খেতে ভিডিওটি শেষ করব। যারা এত সময় আমার ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আরও মজার মজার ভর্তা রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।